আমিও অসুস্থ হয়ে সন্তানদের গোসল করতে যেই আমার মাজা বুক ফেটে যায়। আমি আর কষ্টে ওদের নিয়ে পারি না। এই 17 বছর হয়ে পড়েছে ভাই, ওদের আর গোসল করা যায় না। খুব কষ্ট ওদের নিয়ে আমার। প্রতিদিন বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে ঘুম ভাঙে এক মায়ের। ঘুম থেকে উঠে প্রথমেই তাকে ছুটে যেতে হয় তার 2 সন্তানের কাছে। বয়স 16 হলেও তারা নিজেরা বিছানা থেকে উঠতে পারেন না, হাঁটতে পারেন না, মায়ের কাছে কিছু চাইতেও পারেন না, এমনকি স্পষ্ট করে মা বলেও ডাকতে পারেন না। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তাদের গোসল করানো, খাওয়ানো, কাপড় পরিবর্তন করানো, বিছানায় শোয়ানো কিংবা টয়লেটে নেওয়া সবকিছুই করতে হয় বাবা মাকে কোলে তুলে। এ যেন কেবল একটি পরিবারের গল্প নয়, এটি একজন অসহায় বাবা মায়ের অবিরাম সংগ্রাম, সীমাহীন কষ্ট আর বুক ভরা দীর্ঘশ্বাসের গল্প। সকালে ভাইয়া ওই বাচ্চারা ঘুমের থেকে ওঠে, একা তো ওঠে, নামতে পারে না। ওদের বিছানা থেকে একা উঠাই নিয়ে আসতে হয়, নিয়ে এসে পোছা ফেরাতে হবে, ব্রাশ করতে হবে। যদি বললাম আমি টয়লেটে যাবো, উঁচু করে নিয়ে যাওয়া যায় না ভাইয়া। উঁচু করে নিয়ে যেতে গেলে খুব কষ্ট। ওদের টয়লেট করানো আনার পরে আরেকটা বলবে আমি টয়লেটে যাবো, আমি পোছা ফেরবো, আমি কিছু খাবো। ওরা একা খেতেও পারে না, হাতে গালে তুলতে গেলে পড়ে যায়, খুব খাতে গেলে সমস্যা ওদের। আর ওই যে বসা যে ওই কাজ করছে, হঠাৎ করে ডাকতে যে হয়তো হুইল চেয়ার থেকে বেল ছিঁড়ে গেছে, পড়ে গেছে, দাঁত মুখে অনেক সময় কেটে যায়। অনেক সময় মনে করেন যে আমি ওই জায়গায় গেছি, বাথরুম লেগেছে, আমার ডাকতে পারছে না, হয়তো প্যান্টও বাথরুম করে ফেলে, এসে খুব ধোয়াতে গেলে খুব কষ্ট হয়। ওর আব্বু বাড়ি না থাকলে, শাশুড়ি আছে, শাশুড়ি তো পারে না উঁচু করতে, শাশুড়িও অসুস্থ, আমিও অসুস্থ হয়ে সন্তানদের উঁচু করতে যেই আমার মাজা বুক ফেটে যায়। আমি আর কষ্টে ওদের নিয়ে পারি না। এই 17 বছর হয়ে পড়েছে ভাই, ওদের আর উঁচু করা যায় না। খুব কষ্ট ওদের নিয়ে আমার। যশোরের শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের একটি জরাজীর্ণ 2 চালার টালির ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের যমজ 2 ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধিতায় আক্রান্ত। বর্তমানে তাদের বয়স 16 বছর পার হয়ে 17 বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না এবং নিজের দৈনন্দিন কাজও নিজেরা করতে সক্ষম নয়। তার 2 ছেলে প্রতিবন্ধী, মানে গর্ভের থেকেই প্রতিবন্ধী যা হয়েছে। তা ও খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো কয়েকদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয় না। একটু ভিটি বাড়ও নেই, মামারা কিছু দেশে, তাই তাতে বাস করছে। দিনমজুরির কাজ করে সংসার চালান তাদের পিতা শরীফুজ্জামান মিলন। কোনোদিন কাজ পান, কোনোদিন পান না। কাজ থাকলে হাঁড়িতে ভাত ওঠে, না থাকলে ধার দেনা কিংবা প্রতিবেশীদের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে 2 প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা, বিশেষ পরিচর্যা কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা অসম্ভব হয়ে উঠেছে। টাকা না থাকায় ভালো চিকিৎসাও করাতে পারেননি। আমি মোহাম্মদ শরীফুজ্জামান মিলন বলছি। আমার 2 যমজ বাচ্চা, তারা প্রতিবন্ধী, খুব অসুস্থ, বা আমি খুব অসহায় মানুষ। আমার দিন মজুর খাওয়ার বাবা নাই, আর ভিটা বাড়িও নাই। লোকের কাছে ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। আজও সেই ছোট্ট টালির ঘরে বসবাস করছেন শরীফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তার। তাদের চোখে কোনো বিলাসী স্বপ্ন নেই। পরিবারের দাবি, সরকার, সমাজসেবী সংগঠন, জনপ্রতিনিধি এবং বিত্তমান ব্যক্তিরা এগিয়ে এলে চলাচলে সুবিধাভোগী সরঞ্জাম, উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসত ঘরের ব্যবস্থা করা সম্ভব। শরীফুজ্জামান মিলন, তার 2 ছেলে যমজ এবং 2টোই প্রতিবন্ধী। বয়স তাদের 16 বছর। এই পর্যন্ত খুবই কষ্টে দিন যাচ্ছে, দিন মজুরি খেটে সে সংসার চালায়। তাই আমি সরকারের কাছে একটা আবেদন, যে সে যদি সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে, সে একটু সুস্থতা হবে।